সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন তার ৩ সহযোগী। আরামিড গ্রুপের এই ৩ কর্মকর্তাকে রবিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই দিন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নিজামউদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করেছে দুদক। তার অর্থ পাচারে সংশ্লিষ্ট ২৩ বস্তা নথি চট্টগ্রাম থেকে জব্দ করা হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠান আরামিড গ্রুপের ৩ কর্মকর্তা আব্দুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর আলমকে রবিবার ১০ দিনের জন্য রিমান্ডে নিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের সময় তারা সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে দুদক এ নিয়ে এখনই কিছু বলতে চায় না। বিজ্ঞ আদালত গত বৃহস্পতিবারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেবের ৩ সহযোগীকে ২ মামলায় ১০ দিনের রিমান্ড দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের ২ মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়েছেন আজকে। একই দিনে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নাদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ সহ ১৬ শিক্ষক ও কর্মকর্তাকেও। প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী সাবেক সংসদ সদস্য সহ মোট ১৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের ১৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে দুদকের মামলায় রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মচারীরা। এ নিয়ে দুদক চেয়ারম্যানকে স্মারকলিপিও দিয়েছেন তারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।